হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হায়ার ম্যাথের ফাংশন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক সার্বিক ফাংশন নিয়ে আলোচনা করব। তো খেয়াল করে এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 1 - x স্কোয়ার। ফাংশন সাজেস্টেড a to b, এখানে a হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা, b হচ্ছে অল রিয়েল নাম্বার। এখন আমাদেরকে যেটা করতে হবে, ফাংশনটা সার্বিক কিনা এটা যাচাই করতে হবে। যাচাই করতে হবে। তার আগে আমরা একটু বুঝে নেই যে সার্বিক ফাংশন বিষয়টা কি। আচ্ছা, সার্বিক ফাংশন বলতে আমরা কি বুঝি? কোন একটা ফাংশনের রেঞ্জ এবং ওই ফাংশনের যে কোডোমেনটা ডিফাইন করা দেওয়া থাকে সেই দুটো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা সার্বিক ফাংশন বলতে পারি। আচ্ছা, তো আমরা যদি এই কোশ্চেনটাতে খেয়াল করি, এখানে আমাদেরকে এক্স এর মানের সেট অর্থাৎ যেটা দেওয়া আছে a to b, এটার মধ্যে এই এটা হচ্ছে আমাদের ডোমেন। এটা হচ্ছে আমাদের ডোমেন, আর এই বিটা হচ্ছে আমাদের কোডোমেন। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে প্রত্যেকটা ডোমেনের মানের জন্য ওয়াইয়ের মান অর্থাৎ রেঞ্জ সেটটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা কিভাবে কাজটা করতে পারি? আমাদের ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স রুট ওভার 1 - x স্কোয়ার। তো আমরা এখন এটাকে আচ্ছা এভাবে চিন্তা করতে পারি। প্রথম হচ্ছে আমাদের যেই ফাংশনটা দেওয়া আছে সেটার আমি একটু যদি গ্রাফটা আঁকার চেষ্টা করি তাহলে আমরা হচ্ছে ইজিলি জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে একটা চিন্তা করি, আমাদের একটা বৃত্তের সমীকরণ চিন্তা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, এটা কেমন বৃত্ত? মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষকে 1 0 আর হচ্ছে -1 0 বিন্দুতে ছেদ করে, আরও এককে 0 1 আর 0 -1 বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এটার সিমিলার ইকুয়েশন হচ্ছে, আমি যদি চিন্তা করি y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 - x স্কোয়ার, অথবা এটাকে লিখতে পারি x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 - y স্কোয়ার। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো আমি যদি এখানে শুধু প্লাস নেই, এটা নির্দেশ করবে হচ্ছে এই পুরো অংশ, এই উপরের অংশটুকু, আর যদি মাইনাস নেই এটা নির্দেশ করবে এই নিচের অংশটুকু। আবার যদি x ইকুয়াল টু প্লাস রুট ওভার 1 - y স্কোয়ার, এটা নির্দেশ করবে যে ডান দিকের পোর্শনটুকু, আর যদি মাইনাস নেই এটা নির্দেশ করবে বাম দিকের পোর্শনটুকু। তার মানে আমি যদি এখানে চারটা চিত্র সুন্দরভাবে আঁকি, এই হচ্ছে আমাদের প্রথম অর্ধবৃত্ত, এই হচ্ছে পরের অর্ধবৃত্ত, এই হচ্ছে এই অর্ধবৃত্ত, আর এই হচ্ছে সর্বশেষ অর্ধবৃত্ত বাম পাশ। আচ্ছা, এটা সমীকরণ কি তাহলে? এটা সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস রুট ওভার 1 - x স্কোয়ার। এটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু নেগেটিভ, y হচ্ছে এখানে সবসময় কি নেগেটিভ, এই যে নেগেটিভ, তার মানে মাইনাস, এটা হবে কি এটা হবে হচ্ছে মাইনাস রুট ওভার 1 - x স্কোয়ার, আর এটা হবে কি, এটা হবে হচ্ছে x ইকুয়াল টু প্লাস রুট ওভার 1 - y স্কোয়ার, আর এটা হবে x ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1 - y স্কোয়ার। তো আমরা এখন কাজ করতেছি কোনটা নিয়ে? এই যে এটা নিয়ে। তাহলে আমাদের যদি গ্রাফটা আঁকি তাহলে আবারও সেটা হচ্ছে এরকম, এই হচ্ছে অর্ধবৃত্ত, এটা হচ্ছে x অক্ষকে, এটা সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস রুট ওভার 1 - x স্কোয়ার, এবং এটা x অক্ষকে -1 0 বিন্দুতে, আর y অক্ষকে x অক্ষকে -1 0 আর হচ্ছে 1 0 বিন্দুতে ছেদ করে, আর y অক্ষকে 0 1 বিন্দুতে ছেদ করে, রাইট? সো আমি যদি চিন্তা করি এখানে x এর মানের সেট কোনগুলা, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখানে আমি দেখে বুঝতে পারতেছি যে ডোমেন f হচ্ছে -1 থেকে 1।
ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে ডোমেন এফ কত দেওয়া ছিল, 0 থেকে 1। তো আমি যদি এখন চিন্তা করি আমার গিভেন যে ডোমেন এফ দেওয়া আছে সেটা কিন্তু আবার 0 থেকে 1 পর্যন্ত, সেটা কিন্তু 0 থেকে 1 পর্যন্ত। তাহলে ডোমেন এফ যদি চিন্তা করি আমি ইকুয়ালস টু 0 থেকে 1 পর্যন্ত, তাহলে আমাদেরকে এই পোর্শনটুকু আসলে বাদ দিতে হবে। ঠিক আছে, তো আমি যদি গ্রাফটাকে আবারও আঁকি, এই পোর্শনটুকু বাদ দিয়ে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি গ্রাফটা আসতেছে হচ্ছে এরকম, এই সবুজ অংশটুকু। ঠিক আছে, অথবা আবারও যদি আঁকি এই সবুজ অংশটুকু, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে এটা হচ্ছে, এটা কোন বিন্দু, এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু। তাহলে এখন ডোমেন এফ হচ্ছে 0 1। তাহলে রেঞ্জ অফ কত এটার রেসপেক্টে, এটার রেসপেক্টে যদি আমি রেঞ্জ এফ চিন্তা করি, আমাদের রেঞ্জ এফ আসতেছে হচ্ছে, চিন্তা করি ওয়াইয়ের মানের সেট শুরু হয়েছে 0 থেকে, ওয়াইয়ের মান 0 থেকে 1 পর্যন্ত, এই যে এই অংশটুকু। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইয়ের মানের সেট। তো এটা হবে হচ্ছে কত পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, অথবা আমি এভাবে চিন্তা করতে পারতাম যে আমার ফাংশনটা দেওয়া আছে এখানে, ফাংশনটা দেওয়া আছে এখানে, একবার এক্স ইকুয়াল টু 0 বসাতাম, এক্স ইকুয়াল টু 0 বসালে 1 মাইনাস 0 স্কোয়ার মানে হচ্ছে 1, আবার এক্স ইকুয়াল টু আপার লিমিট যদি বসাই, এক্স ইকুয়াল টু 1 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটার রেঞ্জ হচ্ছে 1 থেকে এফ অফ এক্স এর বা ওয়াই রেঞ্জ হচ্ছে, ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আর অন্যদিকে আমাদের যদি আমি ফাংশনটার দিকে তাকাই, আমাদের কোডোমেন কত দেওয়া ছিল, কোডোমেন বি বিলংস টু আর। তো আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ডোমেন, আচ্ছা এটা হচ্ছে রেঞ্জ, আর কোডোমেন দেওয়া ছিল হচ্ছে কত, বি ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার। তার মানে আমি বুঝতে পারতেছি যে কোডোমেনের রেঞ্জ সমান নয়, রেঞ্জ is not equals to codomain, তার মানে ফাংশনটা কি নয়, ফাংশনটা সার্বিক নয়। তো আশা করি এই প্রবলেমটা আমরা সকলেই বুঝতে পেরেছি। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।